পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেস, বামফ্রন্ট থেকে তৃণমূল দেখেছে একাধিক পালাবদল। দীর্ঘ ৭০ বছরের এই ইতিহাসে ক্ষমতার কেন্দ্রে বদলেছে নেতৃত্ব, বদলেছে রাজনীতির ধরন। এবার কি সেই ধারাবাহিকতায় নতুন অধ্যায় গড়তে যাচ্ছে বিজেপি? স্বাধীনতার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি দেখেছে একাধিক নাটকীয় পরিবর্তন। ১৯৪৭ থেকে শুরু করে প্রথম ৩ দশক ছিল কংগ্রেসের দখলে। এই সময়ে আধুনিক পশ্চিমবঙ্গের ভিত গড়ে ওঠে শিল্প, শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৎকালীন নেতৃত্ব। তবে ৬০-এর দশকের শেষ দিকে খাদ্য আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা কংগ্রেসের ভিত দুর্বল করে। ১৯৬৭ সালে প্রথমবারের মতো গঠিত হয় অকংগ্রেস সরকার যুক্তফ্রন্ট, যদিও সেই স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর ১৯৭৭ সালে ক্ষমতায় আসে বামফ্রন্ট। জ্যোতি বসুর নেতৃত্বে শুরু হয় এক নতুন অধ্যায়, যা টিকে ছিল টানা ৩৪ বছর। বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিক শাসনগুলোর একটি। ভূমি সংস্কার এবং পঞ্চায়েত ব্যবস্থার বিকেন্দ্রীকরণ বাম আমলের বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়। কিন্তু ২০০০ দশকের শেষ দিকে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণ নিয়ে বিরোধ বামফ্রন্টের জনপ্রিয়তায় বড় ধাক্কা দেয়। সেই সুযোগেই উত্থান ঘটে তৃণমূল কংগ্রেসের। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষ হয় বাম শাসন। মা মাটি মানুষ স্লোগান নিয়ে শুরু হয় তৃণমূলের যাত্রা। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীর মতো প্রকল্প সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারী ভোটারদের কাছে দলকে শক্ত ভিত দেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা বিতর্ক, চিটফান্ড কেলেঙ্কারি, নিয়োগ দুর্নীতি এবং সাম্প্রতিক ঘটনাবলী সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সঙ্গে বিরোধী শক্তি হিসেবে বিজেপির উত্থান রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। তাই পশ্চিমবঙ্গে আবারও নতুন রাজনৈতিক পালাবদল, আবারও ফিরছে শাসক দল নরেন্দ্র মোদীর বিজেপি। ইফফাত আরা মিথিলা, নাগরিক।